ল্যাপটপ নাকি ডেস্কটপ পিসি কোনটা নিব? বন্ধুরা, কম্পিউটার যখন আমরা কিনতে যাই তখন কিন্তু এইরকম অনেক দ্বিধায় পড়তে হয় যে আমরা ডেস্কটপ কম্পিউটার নিব নাকি ল্যাপটপ নিব। চলুন প্রথমে আমরা কথা বলি ল্যাপটপের কি কি সুযোগ সুবিধা রয়েছে। সব থেকে প্রথমে আমাদের মাথায় আসে সেটা হচ্ছে যে ল্যাপটপ বহনযোগ্য এবং ইলেকট্রিসিটি চলে গেলেও আমাদের কাজের কোনো ব্যাঘাত ঘটে না। সেই সাথে ল্যাপটপের বিদ্যুৎ বিলও অনেক কম আসে এবং স্বল্প জায়গায় বা ছোট জায়গায় ব্যবহার করা যায়। ডেস্কটপ কম্পিউটারের মতো কেবল ম্যানেজমেন্ট এবং ইলেকট্রিক শকের কোনো ঝামেলা নাই অ্যাজ এ ল্যাপটপে। আপনি যদি ল্যাপটপ দীর্ঘ সময় ধরে স্লিপ মোডে রেখে দেন, ল্যাপটপে কোনো সমস্যা হওয়ার চান্স নাই। এছাড়াও ল্যাপটপ কিনতে গেলে যে কোনো শপ থেকে ল্যাপটপের প্রাইস কম্পারিজনটা অনেক সহজ হয়ে যায়। ডেডিকেটেড ব্র্যান্ডের কোনো কম্পোনেন্ট, অর্থাৎ আমরা যখন পিসি বিল্ড করতে যাই আমরা কিন্তু বিভিন্ন কিছু বিভিন্ন ভাবে নিতে পারি। যেমন হচ্ছে আমরা কোন ব্র্যান্ডের র্যাম নিব, কোন ব্র্যান্ডের মাদারবোর্ড নিব বা কোন ব্র্যান্ডের প্রসেসর নিব। আসলে প্রসেসর তো দুইটাই হয়, ইন্টেল আর এমডি। তো আমরা এরকম করে যখন আমরা কোনো প্রোডাক্ট সিলেকশন করি, এই প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে ল্যাপটপের কোনো ঝামেলা নেই। মূলত এগুলো হচ্ছে ল্যাপটপের সাধারণ সুবিধা। আর ল্যাপটপের অসুবিধার কথা চিন্তা করলে প্রথমে আমাদের মাথায় আসে পাওয়ার অপশন নিয়ে। সাধারণত একটা ল্যাপটপ চালাতে গেলে কমপক্ষে আপনার 65 ওয়াটের একটা চার্জার অ্যাডাপ্টার থাকতে পারে এবং সেই 65 ওয়াটের কম বেশি একটু হতে পারে। এবং ল্যাপটপে যখন হচ্ছে ইলেকট্রিসিটি চলে যায়, যখন আমাদের ল্যাপটপটা ব্যাকআপে চলে বা ব্যাটারিতে চলে, সেই সময় আমাদের যে স্বাভাবিক গতিটা রয়েছে ল্যাপটপে, সেই গতিটা কিন্তু আর স্বাভাবিক থাকে না, কাজের গতিটা খুব কমে যায়। ফর এক্সাম্পল, গেমিং ল্যাপটপের ক্ষেত্রে যে আমরা এক্সটার্নাল জিপিইউ গুলো যে ল্যাপটপ গুলোতে থাকে, সেই এক্সটার্নাল জিপিইউ কিন্তু ব্যাকআপে চলে না, সেখানে শুধুমাত্র ইন্ডিকেটেড জিপিইউ গুলো চলে। অপরদিকে আমরা যদি একটা ডেস্কটপ পিসির পাওয়ার অপশন নিয়ে কথা বলি, তাহলে একটা পিসি কে চালাতে গেলে কমপক্ষে 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয়। তবে ভালো মানের পিসি অথবা যেগুলো গেমিং পিসি বলে থাকি আমরা, সেগুলো কমপক্ষে 400 ওয়াট লাগে। এবং ডেস্কটপ পিসিতে যখন আমরা কোনো হাই এন্ড অ্যাপ্লিকেশন রান করাই, সেক্ষেত্রে কিন্তু পাওয়ার কনজাম্পশন অনেক বেড়ে যায়। এক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে একটা ডেস্কটপ পিসির থেকে একটা ল্যাপটপের পাওয়ার অনেক কম। সো যারা হাই এন্ড অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তাদের জন্য ল্যাপটপ কোনোভাবে প্রেফারেবল নয়। এবার আসি আমরা প্রাইজের বিষয় নিয়ে। একটি লেটেস্ট টেকনোলজির ল্যাপটপ কিনতে গেলে আমাদের কমপক্ষে বাজেট থাকতে হয় 60 থেকে 80 হাজার টাকা। আপনি যদি এই বাজেটে ডেস্কটপ পিসি নেন, তাহলে কিন্তু একটা হাই এন্ড ডেস্কটপ পিসি অথবা একটা গেমিং পিসি হয়ে যাবে। এবং সেই হাই এন্ড ডেস্কটপ পিসির যে কম্পোনেন্ট গুলো আছে, সেই কম্পোনেন্ট ম্যাচ করে যদি আপনি ল্যাপটপ কিনতে চান, তাহলে আপনার বাজেট থাকতে হবে কমপক্ষে 1 লাখ প্লাস। এবার আসি আমরা ল্যাপটপের কম্পোনেন্ট গুলো নিয়ে। একটি নির্দিষ্ট সময় পরে আপনার ওয়ারেন্টি পিরিয়ড শেষ হওয়ার পরে যদি আপনার ল্যাপটপের কোনো পার্টসের সমস্যা দেখা দেয়, তাহলে সেই পার্টসটা যদি আপনার অরিজিনাল কিনতে যান, সেটা পাওয়া একেবারে দুষ্কর হয়ে যায়। যেমন ধরেন একটা ল্যাপটপের মাদারবোর্ডের সমস্যা হয়েছে, সেই মাদারবোর্ডটা যদি আপনি রিপেয়ার করেন, তাহলে সেই মাদারবোর্ডের লংজিভিটি অনেক কম হয়ে যায়। আবার আপনি যদি সেই মাদারবোর্ডটা রিপেয়ার না করে ওই মাদারবোর্ডটা যদি আপনি নতুন কিনতে চান, তাহলে 2 থেকে 4 বছর পরে সেই মাদারবোর্ডটা ব্যাকডেটেড হওয়ার কারণে সেই মাদারবোর্ডটা পাওয়া যায় না বললেই চলে। আর যদি পাওয়া যায়ও, তাও প্রাইসটা অনেক বেশি হয়। এইসব বিষয়ের দিক থেকে ল্যাপটপ কোম্পানি থেকে কোনো সাপোর্ট পাওয়া একেবারেই ইম্পসিবল। অর্থাৎ ল্যাপটপ অনেকটা ব্র্যান্ড পিসির মতো। ব্র্যান্ড পিসি নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও করা হয়েছে, যারা দেখেন নাই আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারে। এবার ল্যাপটপের একটা কমন অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার ল্যাপটপের যে পাওয়ার পিন রয়েছে সেটা বেঁকে যেতে পারে, অথবা আপনার পাওয়ার অ্যাডাপ্টার নষ্ট হয়ে যেতে পারে, অথবা পাওয়ার পোর্ট নষ্ট হতে পারে। এখন এই তিনটি সমস্যার মধ্যে সব থেকে বড় সমস্যাটা হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার নষ্ট হয়ে যাওয়া। কারণ পাওয়ার অ্যাডাপ্টার যদি নষ্ট হয়ে যায়, আমাদের ল্যাপটপ তো চলবেই না। এখন বাজার থেকে যদি আপনারা নতুন পাওয়ার অ্যাডাপ্টার কিনতে যান, তাহলে দেখবেন অনেক পাওয়ার অ্যাডাপ্টার পাওয়া যায়। সেক্ষেত্রে আমাদের কিন্তু পাওয়ার অ্যাডাপ্টার খুঁজে বের করা বা সিলেকশন করা অনেক কঠিন হয়ে যায়। আর কোনটি অরিজিনাল চার্জার, কোনটি রিফাবলিশ, কোনটি রিপেয়ার করা এবং কোনটি চাইনিজ ভার্সন, সেটা বোঝা কিন্তু অনেক কঠিন। এবং সেলার যদি অনেস্টলি না বলে যে কোনটি অরিজিনাল চার্জার, তাহলে কিন্তু আপনি অবশ্যই ঠকে যেতে পারেন। এবং আপনার যদি চার্জার অ্যাডাপ্টার যদি খারাপ হয়, তাহলে কিন্তু আপনার ল্যাপটপের ধারণ ক্ষমতা বা ল্যাপটপের অনেক ক্ষতি হতে পারে। এগুলো মূলত ল্যাপটপের একটা কমন সমস্যা। এবং ডেস্কটপ পিসির সব থেকে বড় সুবিধা হচ্ছে ডেস্কটপ পিসির সবগুলো কম্পোনেন্ট মার্কেট প্লেসে অ্যাভেলেবল। আর সেই সাথে আপনার একটা ডেস্কটপ পিসিকে যে কোনো সময় আপগ্রেডেবল করতে পারবেন। আবার প্রতিটি কম্পোনেন্টের প্রাইস, পাওয়ার বা সব দিক বুঝে আপনার পছন্দ অনুযায়ী কিন্তু সিলেকশন করতে পারবেন। তবে এ বিষয়ে আপনার অবশ্যই একটা এক্সপার্টের হেল্প নিতে হবে। আপনি চাইলে কমেন্ট বক্সে আমাদের থেকে হেল্প নিতে পারেন। সর্বোপরি যারা একটু শৌখিন, যারা কম্পিউটারে হাই এন্ড কাজ করে, হাই এন্ড অ্যাপ্লিকেশন রান করায়, তাদের জন্য ডেস্কটপ কম্পিউটার রাইট চয়েস। আবার অনেকেই মনে করতে পারেন যে বাজারে তো ইউজ ল্যাপটপ বা রিকন্ডিশন ল্যাপটপ স্বল্প মূল্যে পাওয়া যায়, আমরা কি সেগুলো নিতে পারি না? আবার এই ডেস্কটপ কম্পিউটারের বাজেট দিয়েই কিন্তু আমরা
হাই এন্ড কনফিগারেশনের ল্যাপটপ পেয়ে যাই, আপনি যদি মনে করেন যে এটি নেওয়া ঠিক হবে কিনা, সেটা আপনার সিদ্ধান্ত। আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন। তবে এই বিষয়ে আপনি যদি বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্টে জানাতে পারেন। আপনারা অনুপ্রাণিত করলে আমরা এই বিষয়ে একটা ভালো কম্পারিজন ভিডিও আনার চেষ্টা করব। ল্যাপটপ ভার্সেস ডেস্কটপের ক্ষেত্রে আমরা সর্বশেষে যে সিদ্ধান্ত আসতে পারি সেটা হচ্ছে যে যাদের ভারী কাজের একটা ডিভাইস প্রয়োজন তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে ডেস্কটপ। অপরদিকে যারা স্টুডেন্ট, যারা এমপ্লয়ি বা যারা বিজনেস পার্সন বা যাদের ল্যাপটপ বাধ্যতামূলক দরকারি, তাদের ল্যাপটপের ওপর কোনো বিকল্প নেই। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিও সেটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।